শুভ সন্ধ্যা। মিন একাডেমি ফর অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসন্ন মাধ্যমিক পরীক্ষা 2026-এর সকল ছাত্রছাত্রীদের এই চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের হাতের সময় অত্যন্ত অল্প, পরীক্ষা একেবারে সম্মুখে, তাই খুব বেশি সময় না নিয়ে সিন পোর্শনের যে কবিতাগুলো থেকে এবছর পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এখানে দিয়ে দেওয়া হলো। আমি নিশ্চিতভাবে বলতে পারি এর বাইরে থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না। তোমরা যদিও ইতিমধ্যে এই প্রশ্নগুলো নিয়ে কম বেশি প্রস্তুতি নিয়ে ফেলেছ, তথাপি একদম শেষ মুহূর্তের জন্য এই প্রশ্নগুলো তোমরা দেখতে পারো, আশা করি উপকারে আসবে। গত বছর সি ফিভার থেকে প্রশ্ন এসেছিল, সুতরাং সি ফিভার কবিতাটিকে আমি স্কিপ করে দিয়েছি। রইল বাকি 3টে কবিতা, একটা ফেবেল এবং 2 নম্বর কবিতা হচ্ছে দ্য স্নেইল এবং মাই ওন ট্রু ফ্যামিলি। প্রথমেই বলে নেওয়া দরকার, কবিতাগুলোর ক্ষেত্রে তোমরা অবশ্যই ওয়ার্ড নোটসটা ভালো করে পড়বে এবং সেখান থেকে সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়বে, সামারিটা ভালো করে পড়বে এবং অতি অবশ্যই কবি এবং কবির নামটা ভালো করে কিন্তু জেনে নেবে। প্রয়োজনে বানান ভুল না হয় সেই দিকে খেয়াল রাখবে এবং যে প্রশ্নগুলো আসবে লেখার ক্ষেত্রে অবশ্যই টু দ্য পয়েন্ট লিখবে। কখনোই প্রসঙ্গের বাইরে গিয়ে লেখার চেষ্টা করবে না, তাতে পরীক্ষকরা খুশি হন না। হাতের লেখা তোমরা ক্লিয়ার রাখার চেষ্টা করবে, বানান নির্ভুল রাখবে। যাই হোক, আসল কথায় চলে আসি। ফেবেল থেকে মোটামুটি এখানে আমি 11খানা কোশ্চেন দিয়েছি। তোমরা এই 11টি প্রশ্ন খুব ভালো করে রেডি করে নাও। ফেবেল থেকে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। মাই ওন ট্রু ফ্যামিলি, এখান থেকেও যে প্রশ্নগুলো রয়েছে মোটামুটি ধরো আমি এখানে একটু বেশি প্রশ্ন দিয়েছি, যেহেতু কবিতাটা একটু বড়, দুটো কবিতার তুলনায় 16খানা কবিতা কোশ্চেন রয়েছে, সেটা ভালো করে দেখবে। একটি কথা বলে দিই যে কবিতাতে নতুন নতুন যে শব্দগুলো তোমরা দেখেছো, সেই শব্দগুলো তোমরা ভালো করে যেমন পড়বে, পাশাপাশি ফ্রেজ আছে, সেই ফ্রেজগুলো কিন্তু পড়তে ভুলো না। যেমন ধরো ফেবেল কবিতা থেকে ট্যালেন্টস ডিফার বলে একটি ফ্রেজ আছে, পরীক্ষায় আসতে পারে, অনেকবার কিন্তু এসছে। একই রকমভাবে মাই ওন ট্রু ফ্যামিলি থেকেও কিন্তু টোয়াইস অ্যাওয়েক এই শব্দটিকে এক্সপ্লেইন করতে বলতে পারে। তো এর উত্তরটা আমি ছোট্ট করে এক লাইনে লিখে দিয়েছি, তোমরা সেটাকে ব্যবহার করতে পারো পরীক্ষার জন্য। এবং 3 নম্বর যে কবিতাটি রয়েছে সেটা স্নেইল, অর্থাৎ শামুকের লাইফস্টাইল, শামুক কোথায় থাকে, কিভাবে থাকে, তার কনফিডেন্স কেমন আছে, কোনো রকম ডেঞ্জার দেখলে সে কি করে, হ্যাঁ, এবং তার একমাত্র সঙ্গীটি কে, এর 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 ওপরে, অর্থাৎ শামুকের লাইফস্টাইলের ওপরে কিন্তু পুরো কবিতাটা। সামারিটা ভালো করে জেনে নাও এবং তার সাথে নোটস, ওয়ার্ড নোটস, তার সিনোনিম অ্যান্টোনিমগুলো জেনে নাও, কারণ সিনোনিম অ্যান্টোনিমগুলো খুব প্রয়োজন হয় শুধু যে সিন পোর্শনের ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে। হ্যাঁ, ট্রু ফলসগুলোর ক্ষেত্রে টিচার কোশ্চেন পেপারে একটু চালাকি করে টিচাররা, এক্সামিনাররা, যে দেখি ছাত্রটি ভোকাবুলারি সম্পর্কে তার কতটা ধারণা আছে। তো সেই জন্য একটুখানি এদিক ওদিক করে ওরা দেয়। সেই জন্য ওয়ার্ডের সাথে অ্যান্টোনিম সিনোনিম পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, পাশাপাশি বলে দিই যে এই কবিতাতে একটি দ্য স্নেইল কবিতাতে একটি ভালো ফ্রেজ রয়েছে, সেই ফ্রেজটা কিন্তু তোমরা পড়বে, সেটা সেলফ কালেক্টিং পাওয়ার। এই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ না, সেই সেলফ কালেক্টিং পাওয়ার এক্সপ্রেশনটাকে ব্যাখ্যা করতে পরীক্ষায় দিতে পারে। 7টি প্রশ্ন রয়েছে, এছাড়াও স্নেইল থেকে আরও 4-5টি প্রশ্ন হয়। ধরো মুখে বলে দিচ্ছি, হোয়াই ডাজ নট দ্য স্নেইল ফিয়ার টু ফল। নেক্সট, হোয়েন ডাজ দ্য স্নেইল ফাইন্ড ডিসপ্লেজার। 10 নম্বর ইতিমধ্যে বলে দিয়েছি, সেলফ কালেক্টিং পাওয়ারটাকে এক্সপ্লেইন করা। হাউ ডাজ দ্য স্নেইল ডোয়েল, ডেফিনেটলি মেনশন করবে হারমিটের কথাটা। রাইট দ্য মিনিং অফ দ্য লাস্ট লাইনস অফ দ্য পোয়েম, সেই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে খাবার নিয়ে তার আলোচনা রয়েছে। খাবার নিয়ে তার যে ব্যস্ততা,
স্নেইলের সেটা কিন্তু ওখানে ধরা পড়েছে। যাই হোক, এই পর্যন্ত রইল। নিশ্চিতভাবে এখান থেকে পরীক্ষা 8 নম্বর আসবে এবং তোমরা 8 নম্বরই কিন্তু পাবে। একটু মনোযোগ দিয়ে এটা একটু দেখে নিও। খুব তাড়াতাড়ি, হয়তো আজ না হলে আগামীকাল, রাইটিং নিয়ে একটা ছোট্ট ভিডিও আসতে চলেছে, নজর রাখতে পারো। সকলে ভালো থেকো, ধন্যবাদ।